দেখেছি শোনো, ললিতাদার কি হালটাই না হয়েছে। বড় বার বেড়েছে। এখানে আমরা সব মেয়েরা থাকি, আর সেখানে ভর বিকেল বেলা মদ খেয়ে মাতলামি। দাঁড়াও, আজ তোমার দাদাকে বলে ওর সব নষ্টামি আমি বের করছি। দাঁড়াও। ওই জগবন্ধু কর্তার মেয়ের নষ্টামি যদি আমি না ঘুচিয়েছি না, তো আমার নামও রাখাল মজুমদার নয়। একটু আস্তে কথা বলো না, ছেলেটা ঘরে পড়ছে, শুনবে তো। আরে শুনতে পেলে পাক, ওরও সব জানা দরকার। সেদিন যে ওই সম্বন্ধখানা ভেঙেছে, সে তো ওই মেয়ের জন্যে। ও গ্রামের মাথা বলে কি একেবারে মাথা কিনে নিয়েছে নাকি? মা, কি বলছো গো? জমিদারের মেয়ে আমার ছেলের বিয়ে ভাঙন দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। সে কথা আপনি কি করে জানলেন? কেন জানবো না, কেন জানবো না? আমি বিশুর কাছে গিয়েছিলাম সুদের টাকা চাইতে, ও নিজে মুখে স্বীকার করেছে। এক কথায় যখন সুদের টাকা দিচ্ছিল, তখনই আমার কিরকম একটা সন্দেহ হয়েছে। আমি যেই ওকে চেপে ধরেছি, ও তখন নিজে মুখে স্বীকার করলো একটা বড় দাও মেরেছি। ওই জমিদারের মেয়ে যোগিনী পিশাচিনীর সাজ পোশাক ভাড়া করে তাকে কাঁচা টাকা দিয়েছে। ওই যোগিনী পিশাচিনীর জন্যই তো তোর বিয়ের ভাঙচি পড়েছে। শুনিসনি? আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। ওই জগবন্ধু কর্তামশাইকে জিজ্ঞাসা করবো, এত তো শিক্ষার গর্ব করেন, তাহলে নিজের মেয়েকে কি শিক্ষা দিয়েছেন? লোকের পাকা ধানে মই দিয়ে বেড়ায়। বাবা যদি সত্যি এইসব কথা সেখানে গিয়ে বলেন, তবে অনুপমার মাধ্যমে জেনে যাবেন যে আমার ইচ্ছেতে এই সম্বন্ধ ভাঙা হয়েছে। বাবাকে নিরস্ত করতেই হবে। ও কি কথা চন্দ্র, এত বড় ছেলের গায়ে কেউ হাত দেয় এমন করে? বেশ করেছি গায়ে হাত দিয়েছে। জানো কি করেছে? মদ খেয়ে চুর হয়ে তোমার বৌমার সঙ্গে অসভ্যতা করেছে। কি গো, চুপ করে আছো কেন? বলো কি করেছে, বলো। সে কি করেছিস তুই? ও বাড়িতে গিয়ে কি করেছিস? আমি কোনো অসভ্যতা করিনি মা। বললেই হলো, তুমি মদ খেয়ে চুর হয়ে আমাদের বাগানে ঢোকনি, তোমার মদের বোতল ফেলোনি। শুধু আমি নয়, অনুপমা, গৌরী সকলে দেখেছে। তুমি অনুপমার কথা শুনে আমার মায়ের কাছে নালিশ করতে এসেছো? হ্যাঁ চন্দ্র দাদা, অনুপমা বলেছে আমাকে মারতে। আমি এতটা খারাপ? দেখেছো জেঠি, তোমার ছেলে কেমন মুখে মুখে তর্ক করছে। ওকে শাসন করো জেঠি, নইলে কিন্তু একদিন বড় বিপদে পড়বে ও। তুই আমার মান সম্মান সব নষ্ট করে দিলি। তোর বাপ একা সঙ্গে গিয়ে না আমাকে পথের ওপর বসিয়ে দিয়ে গেছে। দমের পথে কর্ম করে ছেলে সন্তানের জন্ম দিয়েছিল। ভেবেছিলাম জীবনটা মনে হয় উতরে গেছে। এখন মনে হচ্ছে জমত্ব তোকে নুন খাইয়ে মেরে ফেললুম না কেন। তাহলে আজ আর এই তোর বাপের অসহজকালে না আমাকে এত অপমান সহ্য করতে হতো না। বেশ হয়েছে তোকে অনুপমা ছেড়ে গেছে। কে তোকে বিয়ে করবে বলতো? কেন করবে? তুই তার যোগ্য নই। দাঁড়া, আজ তোকে আমি মেরেই ফেলবো। মনিমা, মেরেই ফেলবো আজ তোকে আমি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ 8-এ।